হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে যেমনটা আমরা সবাই জানি, আজকে হচ্ছে সানডে, মানে ফান্ডে। ইয়েট কতটা ফান্ডে হবে সেটা তো সময়ই বলবে। তো যাই হোক, আমি এই জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম, বেরিয়ে ঠাকুরের জন্য ফুল মালা নিয়ে এলাম। অ্যান্ড এখানে যে সামনে যে ভাসটার মধ্যে আমি ফুল রাখি, ভাস না অ্যাকচুয়ালি ওটা একটা গ্লাস, কারণ ওই টাইপের ভাস নেই আমার কাছে। সো যেগুলো আছে ওগুলো অনেক বড় বড় রয়েছে, সো ছোট্ট নেই। তো সেই কারণে আর কি গ্লাসে রাখা, একটা জুসের মাগে রাখা। তো যাই হোক, চলো উইথাউট এনি ফার্দার আইডু, উইথাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। যে কালারফুল ফ্লাওয়ার্সগুলো, যেমন ধরো এইটা, এইটা হোয়াইট, এইটা, এটা, এগুলো হচ্ছে পুরনো। অ্যান্ড যেগুলো দেখছো পুরো ইয়েলো, যেমন ধরো এইটা একটা, দুটো, তিনটে, চারটে। ইয়েস, এটা একটু উপর করে রাখি কারণ এটা নতুনগুলোই নিচু হয়ে গেছে। সো দাঁড়াও, একটু হালকা করে বার করতে হবে, বেশি ভার হয়ে গেছে। এটা এক হাতে হচ্ছে না। আর এই যেইগুলো, এগুলো সব এখন নিয়ে এলাম। দেখো কি সুন্দর লাগে, কোনো লোকজন যদি আসে সোফার সামনে একটা ফ্লাওয়ার, দারুণ লাগে, রিফ্রেশিং আর একটা গন্ধ ছাড়ে, মানে ভালো লাগে। অল ইন অল আমার জাস্ট ফ্লাওয়ার্স খুব পছন্দ, সেই জন্য নিয়ে এলাম। ফ্রেশ হয়ে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম সুন্দর করে। অ্যান্ড এদিকে আজকে আর জিম যাইনি, বিকজ কালকে একটু বেশি জিম করে ফেলেছিলাম, তো আমার গা হাত পাটা প্রচণ্ড ব্যথা। প্লাস আজকে ছুটির দিন, ও যায়নি, ও বাড়িতে রয়েছে, সেই জন্য ভাবলাম আজ আর যাবো না, একেবারে টিউসডে থেকে যাবো আবার, কারণ কালকে তো অফ থাকে আমাদের একবেলা। আর ইভিনিংয়ে যাওয়াটা ইচ্ছা করে না, মর্নিংটাই ঠিক আছে আমাদের জন্য। তো যাই হোক, চলো এবার লাঞ্চে বসবো, আর লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। ইন দ্য মিন টাইম ভাবলাম একবার তোমাদেরকে ঠাকুরকেও দেখিয়ে দিই, আজকে সুন্দর লাগছে, তো তোমরাই বা কেন দেখবে না, আমার সিংহাসনটা কত সুন্দর লাগছে। সেই লাঞ্চের মেনুতে আছে হচ্ছে রাইস, আর এখানে আছে হচ্ছে ডাল, মুসুরির ডাল। এটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, যেটা আমি ফুল আনতে গিয়ে নিয়ে এসেছি, মানে মা রেঁধে পাঠিয়েছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল, শায়নের জন্য শুধু 2 পিস, বিকজ আমি ট্যাংরা মাছ খাই না, তো সেই কারণে আমি আমার জন্য আমেরিকান মাছ ভেজে নিয়েছি, যেটা একটু সামান্য একটা আমি বাটার দিয়ে খাওয়া বলে বাটারটা বাইরে বের করে রেখেছি। চলো এবার লাঞ্চে বসা যাক। শায়ন স্নানে গেছে, ও আসলে ও বসে পড়বে। মাছটা যেহেতু গরম গরম ভাজা না, তো ওই জন্য আমি আর ওর জন্য ওয়েট করছি না, আমি খেতে স্টার্ট করে দিয়েছি, নাহলে মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগবে না খেতে। আর সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায়, বাড়ি যাচ্ছি। আজকে যেহেতু নতুন টপ পরেছি বার্থডে, সেই কারণে একটু হালকা ফুলকা সেজেছি, কার কিছুই না। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। এই যে মা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে গেটে, ওই যে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে হাত নাড়াও। তো যাই হোক, চলো বাকি ব্লগটা ফ্ল্যাটে গিয়ে করছি। বিকেলে আর কোনো ব্লগ করা হয়নি, পিসি টিসিরা এসেছিলো, সানডে করে জেনারেলি পিসিরা আসে, সবাই মিলে বসে গল্প করে আড্ডা মারি, সো ব্লগ করা হয়নি। চলো এবার দিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে তোমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বললাম যে সন্ধ্যাবেলা ব্লগ করা হয়নি, এবার থেকে ব্লগটা কন্টিনিউ করবো। অ্যান্ড আমি বাড়িতে এসে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। বেসিক্যালি কালকে বাড়ি ফেরার পরে সব খাবার দাবার বার করে রাখলাম। ইনফ্যাক্ট আমার কালকে খাওয়ার কিছু ছিল না, মানে আমি ভেবেছিলাম যে একটা ডিমের পোচ করে ডাল দিয়ে খেয়ে নেবো, এটা একটা ব্যাপার। আর শায়নের ট্যাংরা মাছটা ছিল, কারণ শায়ন ওই কাটা চচ্চড়ি দিয়ে দুপুরে খেয়েছিল, আর বলেছিল যে ট্যাংরা মাছটা রাতের জন্য রেখে দে, রাতের খাবো। আর কাটার চচ্চড়িটা এতটাই ভালো হয়েছিল যে আমি আর শায়ন দুজনে একবেলার মধ্যে শেষ করে দিয়েছিলাম। আর তো আমি ভেবেছিলাম ডিমের পোচ করে, যেটা আমার খুব ভালো লাগে রাতে। ইনফ্যাক্ট আমি মাছ মাংস খুব একটা পছন্দ করি না, হ্যাঁ মাটন থাকলে অন্য ব্যাপার, বাট বা চিকেনের কোনো ভালো রেসিপি হলে ঠিক আছে, বাট এমনি মানে ডেইলি বেসিস আমি পছন্দ করি না। সো আমি ভেবেছিলাম ডিম পোচ করে ডাল দিয়ে খেয়ে নেবো। অ্যান্ড এদিকে এসে জাস্ট আমি ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে ভিডিও দেখছিলাম, যে একটু পরে গিয়ে শায়নের খাবারটা গরম করবো। অ্যান্ড একটু মাথাটাও ব্যথা করছিল, সো আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। আমি ইনফ্যাক্ট কালকে ডিনারও করিনি। কালকে শায়ন এসেছিল, আমি মানে যতটাই আমি রিকল করতে পারছি, যে ঘুমের মধ্যে আমার মনে হয়েছে ও এসেছিল ডাকতে খাওয়ার জন্য। তো আমি বললাম যে তুই গরম করে খেয়ে নে, আমি পারবো না, খাবো না। সো তারপরে মনে হয় আর আমাকে ডিস্টার্বও করেনি, তো আমি ঘুমিয়ে পড়েছি। সকালবেলা যখন উঠলাম তখন কটা বাজে,
7টা বাজে। 7টার সময় একবার উঠলাম, ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠে কি করবো, ঠিক আছে আজকে তো জিমও নেই, সে একটুখানি লেট অব্দি রেস্ট নেই, তারপরে উঠবো। তারপর 7:30 পৌনে 8টা নাগাদ মাসির ফোন এলো যে মাসি নাকি আজকে আসবে না। আই ওয়াজ লাইক ওকে ঠিক আছে, তাহলে উঠেই যাই, আর রেস্ট নেবো না, বেকার রান্নাটা তাড়াতাড়ি করি, বেলা অবধি ফেলে রাখবো না। তো তারপর উঠেই সবকিছু জোগাড় যন্ত্র করতে যাবো কি তার মধ্যেই মাসি চলে আসে। অ্যান্ড আমি ভ্লগটাও আর এন্ড করতে পারিনি, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। আমি ভাবলাম যে আজকে তেলকই বানাবো, তো তেলকই রেসিপিটা শেয়ার করবো। সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অলরেডি ভিডিওটা আমার বানানো গেছে, শেয়ার করা গেছে, রান্নাটা হয়ে গেছে। এবার যাবো ফিশ ফ্রাই ম্যারিনেট করতে, সেটাও তোমাদেরকে দেখাবো বাট নেক্সট ভিডিওতেই। সো আই হোপ কি আজকের এই ভিডিওটা খুব ছোট্ট বাট দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. টাটা।